والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া ও মেহেরবানি করে ঐতিহ্যবাহী উত্তর ডেমশা মাইজপাড়া ইউনাইটেড ফ্রন্টের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি গাঠিয়াডাঙ্গা ইসলামিয়া আইনুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাতকানিয়া উলামা পরিষদের সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা আল-হাজ আব্দুল মুবিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি दीगर हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बरादरान इस्लाम
অনেক লম্বা সময় পর্যন্ত ওনারা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব ডক্টর মিনহাজুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক, বিশেষ করে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক পরামর্শ ওনার সামনে পেশ করবি। সেই পরামর্শ বেগুনের মানি চলিবার তৌফিক দান করি। আসলে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ হয়তো তশরিফ আইনি অবস্থান করেন। বেশি লম্বা বয়ান ফাইতে মনে সময়ও নেই, দরকারও নেই। সংক্ষিপ্তভাবে 10-15 মিনিট আমাদের সামনে কোরআনে মাজিদের উপর আয়াত শরীফ তেলাওয়াত করি। আয়াতের অংশ এই আয়াতের সামনে রাখি সংক্ষিপ্ত কিছু কথা হই। আল্লাহ কোরআন শরীফের ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামতন বাঁচো, নিজের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তারারও জাহান্নামতন বাঁচাইল। নিজে জাহান্নামতন বাঁচাই লইব নাকি পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচা করিব? কি হন আনারা? এখন জাহান্নামতন বাঁচি বললে জাহান্নাম হয় দিয়েন কি আগে চিনানো করিব না? বাপে যদি ফুয়ারা হয় সল দিলে আশা করি ধরিস, কুঁড় দিলে দেখিস গো। এখন সল হন না কুঁড় হন না, এটা তো আগে চিনানো করিব না। ইতে যদি সল মনে করি কুঁড়ের গলা তার দিবি লাইতে খন না মারিব না। আল্লাহ নিজ জাহান্নামতন বাঁচো, পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচাইলেও। জাহান্নাম কাকে বলে? মানুষ এত কিছু স্বপ্ন দেখে, জাহান্নাম স্বপ্ন দেখি না। জাহান্নাম হয় দিয়ে কি বৈশ্যম কেন জাহান্নামতন বাসন মানে এন হামতন বাসো যে হাম করলে আল্লাহ জাহান্নাম দিব। গুণাত্তুন বাসো, গুণাত্তুন বাসন মানে জাহান্নামতন বাসন। সুবহানাল্লাহ। গুণাত্তুন বন্দায় চাইলে চেষ্টা করলে বাঁচিতে পারে না পারে। মৃত্যুত্তুন চেষ্টা করি বাঁচি গিয়েও যে এলে সজন মন্ত্রী মনফুর মনফাক আছে আছে না? কোন মন্ত্রী, রাজা, বাদশাহ, জাতিসংঘের মহাসচিব হইতে ধরি তাম পৃথিবীর নেতৃত্ব দিতে এলে কোন সাহসী বীর পুরুষ আছে না? জীবে চেষ্টা করি মৃত্যুত্তুন বাঁচিতে কি হন আছে না? চেষ্টা করি মানুষ মৃত্যুত্তুন বাঁচিতে না পারে, কিন্তু মানুষ চেষ্টা করলে গুনার হামতন বাঁচিতে পারে না পারে না পারে? আল্লাহর একজন পয়গম্বর আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেশি সুন্দর আছেন, তবে আর নবীর মতো নয়। আল্লাহ সমস্ত সৌন্দর্য বেগিনের দুই ভাগ করে খালি গায়ে এক ভাগ সৌন্দর্য দিয়ে দে ইউসুফ পয়গম্বরের, আর এক ভাগ সৌন্দর্য দিয়ে দে তামাম পৃথিবীরে। হতে তাম পৃথিবী ইউসুফ পয়গম্বর সহ সুন্দর বেগিনের জায়গা করল, আর আর নবীর সুন্দরের সামনে 100 ভাগের 1 ভাগ নইল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যাতে গুনার দাওয়াত দেয় জুলাইখায়, গুনাহ গরিবের সমস্ত সরঞ্জাম বেগিন প্রস্তুত, কোন কেই না দেহে, সমস্ত দরজা লক বন্ধ। জিবাই গুনার দাওয়াতদের খুদ ইবইদে মালকিন, ইবইদে রানী, এই দেশের রাজার স্ত্রী। জিবাই গুনার দাওয়াতদের ইবে সারা যারে দাওয়াতদের এই দুইজন ছাড়া আর কে নেই। এলে কেন জাগাত যাই ইউসুফ আলাইহিস সালামের লক্ষ্য করি জুলাইখায় যেতে ডাক মারে,
وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেয় হন পরিস্থিতি যেই পরিস্থিতিত খনিকে দেহন্য নাই লেহন্য নাই ছবি তুলন্য নাই সমস্ত সাতওয়ান দরজা বেগিন বন্ধ জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কে নেই এই পরিস্থিতির মধ্যে জুলাইখা ইউসুফ পয়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগদি হর কান্দি মূর্তি হতো জাগাই দে মূর্তিও জুলাইখায় ইবাদত করে তো জুলাইখায় পূজা করে তো মূর্তিও নয় নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করে দে হিন্দুস্তানত বলো এক হিন্দু একজন মাজার পূজারীর হক দে মাজার পূজারী বুঝুন হতে তুই এটা খ্যাঙ্গের গিয়ে দে সদাই এবার হাসে উপাসনা করি দেরি এবাদত করি দেরি প্রার্থনা করি দেরি তো হতে তুই তো আত্মবরা নিরস হিন্দু হত মুসলমানের হতে কেন নিরস হতে তুই যেবার উপাসনা করি কি ওই যেতে ফরা আর যারা উপাসনা করি ওনার সামনে খড়া খড়া মানে দাঁড়ানো ও গইতে ফড়া ফুরিতে কি আর গইতে খড়া খড়া মানে দাঁড়ানো ও তার সামনে ও দ্বিতীয় দেখে তো তুই এনক জিনিসের কে ইবাদত করার জীবন নিচে ফুরিতে কি তো খড়া জিবে জিবে ফরাতুন বালা না ওর খড়া খাইরু মিনাল খড়া ফুরিতে কি দিবে তুই দেখি দিবে বালা না হিসেবে তোমার তো আর বহুত বালা দেখে রে আল্লাহ জুলাইখা বলে মূর্তিও নমিতে হজা হয় দে ইউসুফ আলাইহিস সালাম দিন ক্যাঙ্গরাতে হদায় আর খুদার সামনে ক্যাঙ্গরে খারাপ ফাঙ্গর গিয়া মতলে জাফাই দি দেরি না দেহবা ইউসুফ আলাইহিস সালাম কি কর হাদ জুলাইখা মালকিন রানী তুই এন কিছু খুদার ইবাদত করো জোনর হজা ভাই দিলে মতর আন্ন দেহে আর আমি ইউসুফ এমন একজন রবের ইবাদত করি আমি এমন এক আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ হজাবাই দিলে নয় সাত তপকা জমিনের নিচে সাত সমুদ্রের একেবারে গভীর অন্ধকার রজনী হালা পাত্তরের হান্ডাত ওগো সুড়ো হালা ফিয়েরা আড়ে ইন ব্যাগিনের খবর কেবল মাত্র খনে জানা দেখা যায় রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান এবং জমিনের এন কোনো কিছু নেই জিন আল্লাহ না জানে বেকিন হার এলমত আছে আল্লাহর এলমত আছে তারপরেও যাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বেশি জোরদের গুনাহ লিপ্ত করাই বললাই ইউসুফ আলাইহিস সালামে কেন করি কি নিজের সাধ্যের ভিতর জিয়ান আছে ইয়ান বাজার রাখে কি সমাজ সব জিয়ত বসিয়ে ইয়তুন দরজা পর্যন্ত দৌড় মানানোর শক্তি দরজা পর্যন্ত দৌড়ানোর শক্তি ইউসুফ আলাইহিস সালামের তো আছে না নাই ইউসুফ আলাইহিস সালাম ইয়ান হাজত লাগা আল্লাহর উপর ভরসা করি বন্দায় যেতে নাকি গুণাত্মন বাসিবুল্লাহ কদম মারিব চাবি নলাইব তালা খুলতে অটোমেটিক চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলে যাবে ওই যেইলা ইউসুফ পয়গম্বরুল্লাহ খুললে না খুলে আল্লাহ ইয়ান হদ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন বান্দা যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই আল্লাহরে পাই বললাই গুণাত্মন বাসি বললাই
চেষ্টা করি অফারক হয়ে যাব বন্দার তুজে তার সামর্থ্য নতাইব বন্দার তুজে তা আর হনিকে জনের সুযোগ নতাইব ঈদ তুলতে আল্লাহর রহমত শুরু হইব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নিজের স্থানত্তন দরজা পর্যন্ত দূর মারি গিয়ে সাবিবিহীন সমস্ত তালা বেগুন আল্লাহ খুলে দিয়ে দূর মারি গিয়ে জুলাইখা ফিসুদি দূরিয়ে ফিসে টান মারি গিয়ে পাঞ্জাবির ফিসুদি ফাড়ি গিয়ে কোন সামনে যাই রে ভাইতে আজিজ মিসির জুলাইখা জামাইরে মাইয়ে ফলর চাল ইতারার জীবনে কি ষড়যন্ত্র আছে মাইয়ে ফুয়ার ষড়যন্ত্র এটা খুব কঠিন ষড়যন্ত্র কোরআন শরীফত আল্লাহ শতানোর ষড়যন্ত্র হইতে জয়ীফ দুর্বল আর নারীর বেলায় মেয়ে বুয়ার বেলায় ষড়যন্ত্র হইতে আজিম বেশি কঠিন শতানোত্তর কঠিন হইতে জুলাইখা যেতে জামাইরে দিয়ে বিলাইয়ে ফিসুদি জুলাইখা মাঝখানে ইউসুফ সামনে জামাই এই কোরআন শরীফত আছে যে واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم জুলাইখা যেতে জামাইরে দেখতে ফইলে সাদত ফইলেতে ওতে মা জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে জাযাউ মান এই বকতর কি বেজাবি বল জাযাউ মান ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে আরাদা বি আহলিকা যিনি আপনার ফ্যামিলির সাথে পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা চালায় ইল্লা আইয়ুসজান হয়তো তাকে জেলখানায় নিয়ে যাও আও আযাবুন আলিম অথবা অন্য কোন কঠিন শাস্তি তাকে দান করো আচ্ছা না হন যায় এই ঘটনার মধ্যে সম্পূর্ণ দোষী হন সন্দেহ আছে নাকি সম্পূর্ণ নির্দোষ হন ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ জুলাইখা সম্পূর্ণ দোষী কিন্তু এই জায়গা যাইরে জুলাইখায় নিজের স্বামী যেতে সামনে ভরে গিয়ে বাজাই দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ষড়যন্ত্রের শিকার হই ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে দে রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই যেই জমিনের মধ্যে আমার নাফরমানি করা পড়িব যেই জমিনের মধ্যে আই দুর্বল দেই আর ব্ল্যাকমেইল করি গুনার হামন মধ্যে লিপ্ত করাইতে চাইবো এই রাস্তা সাথে তাই বলাই রাজি নাই ও আল্লাহ প্রয়োজন আই জেল যেই মই গুনাহ করতাম না মানে হদ ইউসুফ আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ জুলাইখা দোষী কিন্তু এটা শাস্তি ঠিক করে দিতে জুলাইখা জজর হাম আসামি করে ফেলেন অন যদি ধর হুজুরের হাসা কেম বিচার লইছেন হুজুর ফয়বা একটু ভিজিরি ফেলে দিতে রে তিনবার হান্ডা না দেওয়া যায় তিনবার দিব না পাঁচবার দিবি তুই কে ঠিক করে দিলি ওটা কিন্তু জিবে বিচার করে দিবে এটা দিব জুলাইখায় স্বামীর হেন করতে দে ইবা অনর স্ত্রীর হারাপ ফান করে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এবার ব্যবস্থা কি নিবি ঠিক করে দেন হঠাৎ এবারে জিয়েলত তো নইলে এনে দু তিন বাড়ি দো আই ইউকতলা ন হয় মারি নফিলে গিয়ে মারি ফেলে কাহিনী দিই দেখিয়ে নিয়ে قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করে কি ইয়ে নামাতি বই না তাই অত গয় আর এবারে হলো হোক গয় আর নি গিয়ে আর শুইছে বাজিছে মানুষ আইন নামাইতে না হিয়া রাওয়াদাতনি সাথে সাথে প্রতিবাদ করা করিব যেহেতু বা পয়গম্বর হাজার হাজার উম্মত এবারে অনুসরণ করিব এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লিখে দেয়
যে সমস্ত মুক্তদায়ক, যে সমস্ত জাতির রাহাবর তার হাসে মিথ্যা কোন একখান ইলজাম আলে সাথে সাথে জাতির সামনে এরা স্পষ্ট করে দিয়ে বলে ইউসুফ আলাইহিস সালাম ইয়ান করে গিয়ে সাথে সাথে ওই হিয়ারা ওয়াদাতনি আন নাফসি ও আজিজ মিসর আর কোনো দোষ নাই বেগিন ইবাগের গিয়ে তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল তো মার কুলর মধ্যে বই রোগ্য সন্তান এবার ডাইরেক্ট সাক্ষী নেওয়া তো হদিন আলামত হই দে আদিন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ছোট বাচ্চাই ভাই কি সুন্দর একটা জ্ঞানী হতা হইছ হতা আই দোষী নির্দোষ ইয়ান আই কেন আলামত হল ইউসুফের কুর্তা যদি সামনে ফাটাতা হয় বুঝা পড়িব যে ইউসুফ দোষী জুলাইখা নির্দোষ অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি এলে বুঝা যাবে আর যদি ইউসুফের কুর্তা ইউসুফের খর যদি পিছনে ফাটা হয়ে যায় তাহলে বুঝা পড়িব যে ইউসুফ হইতে নির্দোষ জুলাইখা হইতে দোষী এখন বাসায় সাইয়ের দেহের দে কুর্তা ফিসে দিয়ে ফাটা ইউসুফ নির্দোষ দিয়ে বেগুনে জানিত পেরি তারপরও রাজনৈতিক পরিস্থিতি সহজে মানুষে নবুঝে তার ভাইতেন না মানুষ শুধু সংবাদ সম্মেলন দিয়ে এরা হাঁদের সদা আর দেশের নেতা হল আছে বলে আজিয়া সংবাদ সম্মেলন করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গাড়ির মধ্যে ওইন তৈন দিয়ে দে ইন লইয়ের প্রতিবাদ করে আর জন হদ দে জুন ওন লাগাইয়ে উন সংবাদ সম্মেলন করে দৌড় দেখেছি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার হইরে বাদশার বদনামি হইব দেই দেশের বামমূর্তি নষ্ট হইব দেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাইরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানাত লগি এই রকমের রাজনৈতিক পলিটিক্স সাধারণ মানুষ না বুঝে এটা জেলখানাত গিয়ে এবার ফুট দিয়া শুরু মল এখানে ঘরে শেখুল হাদিস বলে হাত দেন तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का এত বড় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কেন করে আ খোদ দে খড়া সাত জনত বই পরিস্থিতি কি না জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাত গই এবার জেলখানাত তুন বাইরে একবারে ওই যে মিশরের খাদ্যমন্ত্রী সুবহানাল্লাহ হইবেন এনা আর কিছুদিন পরেও কি যদি মিশরের বাদশা বাদশাহর পরে যেতে নাকি 7 বছর দুর্ভিক্ষ চলের এতে বলে ত্রাণ লইবলাই বিভিন্ন দেশতুন মানুষ ইউসুফ আলাইহিস সালামের হাসাইয়ের হঠাৎ করে রাতিকে একজন যুবক আসে আইয়নের পরে বলে ইবের হদ যেদিন পায়ে দিন দিয়ে 5 কেজি ভার 5 কেজি দিয়ে ইবে বলে খানা খানা যাই রে ইউসুফ আলাইহিস সালামের কি হইয়া 5 কেজির জায়গাত বলা আরো 5 কেজি বাড়া দিয়ে ডবল দিয়ে 10 কেজি আল্লাহ বলে ডাক মারে রে পয়গম্বর ইউসুফ দেখ গুণরে 5 কেজি ধরে দিলে ইবেরেকা আবার 10 কেজি দিলে তোমারা খানা খানে কি হই দে ও হুয়া আ'লামু বিহি আল্লাহ জানে তারপরে ফুসল্লত তোমারা খানা খানে কি হই দে মানুষ ব্যাগ গুণরে ত্রাণ দতে 5 কেজি ধরিবার 10 কেজি কে দিলা খাওয়া যায় তখন ইউসুফ পয়গম্বর হদ পরওয়ারদিগার আলম আই মানুষ ব্যাগ গুণরে নির্ধারিত নিয়মে 5 কেজি ধরে ত্রাণ দির গেও দির সল দির
হঠাৎ করে যুবকী ভাই আর খানা খানা হদে ও মিশরের বাদশাহ আর সিনে আয় হইলাম দে নসে নিলাম তখন ফুয়াই ভাই আর হদে ও মিশরের বাদশাহ পয়গম্বর ইউসুফ আইলাম দে ওই সন্তান যেই সন্তান মার কুলতায় অনর পবিত্রতার সাক্ষী দিলা ওই ছোট ফুয়া মার কুলত বই সাক্ষী দিল দে কুর্তা হিন্দি ফাটা হলে হল দে এই ফুয়াই ভাইয়া যেহেতু জওয়ান হইয়ে দেশত দুর্ভিক্ষ চলের অভাব অনটন চলের বেগুন হত মিশরের বাদশাহ হতে মিশরের অস্তা দামের তারামদের বেগুন কিনে কিনে ইয়ের মা হত ফুজা যে ইয়ের বাদশারে হোস এবং একতা ইয়ানো হোস তুই তোর মার কুলতা ইয়ে এই পয়গম্বর ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিয়েছ বলে বলছে ইউসুফ আলাইহিস সালাম যে তিয়ার শুনিয়ে হদায় তার বরদাস্ত করি নাও পারে জিবা মার কুলতাই রে আর পবিত্রতার সাক্ষী দিয়ে আইবারে শুধু 5 কেজি কেনে দিয়ে এত লাইট ডবল দিলাম দে খানা হদ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর ইউসুফ তুই একজন বান্দা আরেকজন বান্দায় তুমি বান্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়েন আল্লাহ তুমি যদি ডবল দিও দয় আর যে সমস্ত বান্দা হলে জমিনত বইয়েরা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যারা হইব তুমি বন্দারে পবিত্রতা হইলে যদি ডবল দিও দয় জমিনত বইরা আমার যে সমস্ত বন্দা হলে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আমি আল্লাহ ডি ডবল তোমারও বেশি দেব না তুই একজন বন্ধ হইলে যদি তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ যদি তুমি এবারে ডবল দিয়ে দয় তাহলে যে বন্দায় আয় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব এই বন্দায় বেড়া হদিকিন দিয়ে মাল অনেক হিসেব আছে না এত লাই ওলামলে মশায়েখে জামলে মানুষ হলো বারবার হয় দেখি ও খালি টাইম পাইও গীবত শেখায়ত নগরী একজন সুবহানাল্লাহ হবে আলহামদুলিল্লাহ হবে আল্লাহু আকবার হবে শাহরারুল হক খারদুবি রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা শাহরারুল হক খারদুবি রাহমাতুল্লাহি আলাইহি জায়গাতে হাতে হদত দুনিয়ার জগতের বন্ধল তোরা কি মনে করি গিয়ে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় তুই বড় হইলে আল্লাহ বড় হইব আর নলে ছোট হইব এর নয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তুই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত হইব আর নলে আল্লাহ প্রশংসিত নইব এর মনে করি সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র তুই পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব আর নলে নাউজুবিল্লাহ আল্লাহ পবিত্র হইব এর নয় ইন ব্যক্তি তোর তো খবর দেখি আল্লাহ অবন্ধ জমিনত বই যতবার আমি আল্লাহর বড়ত্ব তুই ঘোষণা করিবা আয় আল্লাহ তোর বড় বানা দিও যতবার আমি আল্লাহর প্রশংসা করিবা তোর প্রশংসিত বানা দিও যতবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা ততবার আমি আল্লাহ তোর গুণাত্মন পবিত্র করে দিও তুই হই থেকে আল্লাহ আল্লাহ না নিজের আল্লাহ সুবহানাল্লাহ হইলে আল্লাহ ভাগবত না ভাগিম আল্লাহু আকবার হইলে আল্লাহ বড় হইবে না আয় বড় হইবে আলহামদুলিল্লাহ হইলে আল্লাহ প্রশংসিত হইবে নাকি আয় প্রশংসিত হইবে এত লাই বন্দা যেতে চেষ্টা করে গুণাত্মন বাঁচিবার লাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যেভাবে গুণাত্মন বাঁচাইয়ে এভাবে বন্দা চাইলে গুণাত্মন কি করিতে বাঁচি পারে মহত্তন কিন্তু বাঁচি না পারে না আমাদের এই মৃত্যুর তো আজ পর্যন্ত হনিকে পাইছি না এত কমিশন গঠন হয়ে মৃত্যু দমন কমিশন দেখিও না হনদিন কিয়া মৃত্যু দমন মৃত্যুর দমন করিতে দিলে কিছু নেই তাম পৃথিবীর মানুষ বেগুন এক জায়গা তাই দুর্বল ইয়ে নেই মত ইয়ে নেই দেখি মত এত মৃত্যু হয় দিয়ে এন একখান চিরন্তন সত্য জিনিস ইয়ে নতুন আজ পর্যন্ত হনিকে বাঁচিত না পারে কিয়ামত পর্যন্ত বাঁচিত থাকতে নয় হয়তো মৃত্যুর যদি হনিকে বাঁচিত থাকতো মত যদি হনিকে নোয়াইলে শুধু একজন আল্লাহ নোয়াই দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর নবী আনতে গেল ইনে নয় দেখুন নি আরে বেগুন না মাদাতে বেগুন আর ওয়াবি আইনি আজিব কথা এই আর নবী আনতে গেল ইনে নয় বর্তমান আর নবী মৃত না জীবিত ও
কইলে হতাই আয়া ইন্দি হতে ইন্তেকাল ইয়ে ইন্দি হতে জীবিত কথা ঠিক না এদুর ইয়ে ঠিক আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত দেখুন হয় না কেউ দিব তো মেঘাটা বিলে থর ভিতর হয় যে হতো না আস্থা হবে ইয়ে কেন করিবে এত লাজিয়াতুন সমস্ত নবী সম্পর্কে তিনজন আকীদা রাজিয়া শিখি যাইও এক নম্বর সমস্ত নবী আজীবন সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনাহ কোন নবীর গুনাহ নেই নবীর আগে নবীয়নের পরে কোন নবী এক সেকেন্ড আল্লাহ গুনাহ না করে কোন নবীর কি নেই গুনাহ নেই এক দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে দুই তিন নম্বর জীবিত হয়ে মানুষের ফারায় ফারায় জিলাপি হড়া আছে বিরিয়ানি হড়া আছে এটা নদূরে রোজায়ে পাকত অবস্থান করে আই যদি ইয়েন 2 কেজি জিলাপি লই ডাইরেক্ট রসুলের আড়ে লই ইয়েন বেশি আদব সম্মত হইব নাকি আই নিজে 5 লাখ টাকা খরচ করি 5 ফুট বানাই দিশা বার করি এয়ারপোর্ট যাই 6 ঘন্টা বিমানত চড়ি বিমানবন্দরত লামি এত ইমিগ্রেশন শেষ করি এরে আবার গাড়িত করি রোজায়ে পাকত যাই বাবু সালামতে ঢুকি রোজায়ে পাকের সামনে লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হন্নান আদব সম্মত হইব নাকি আই টাইমসা বইতে আইরে বিরিয়ানি দুইটা ফাগাইরে জিলাপি 3 কেজি আনিরে ও নবী তুই তো কাডা ইয়া আর সালাম আলাইহি ওই না আম্মা ইন ওয়াজ না বুঝতে না কি বুঝিলেন দিয়া সমস্ত নবী সম্পর্কে কোন জিনিস কইলাম না তিনজন আকীদা এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ কোন নবীর তুন গুনাহ এই বেগুনাহ হক ইয়ান ইমানের অংশ ইয়া কোন নবীর তুন গুনাহ নাই নবীয়ের আগেও নাই নবীয়নের পরও নাই দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যায় জীবিত হয়ে যায় জীবিত হয়ে কি কে নবেরাই হঠাৎ আহে রোজায়ে পাকত আহে রোজায়ে পাকত বর্তমান আর নবী আছে যে জীবিত না মৃত জীবিততে কেন বুঝলাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী খনিকে যদি সময় খরচ করি টিয়া খরচ করি সময় খরচ করি টিয়া খরচ করি রে নিজের স্থানতন আমার রোজায়ে পাকের সামনে আইরে খনিকে যদি আমি নবীর দরুদ পড়ো সালাম দাও সামিতুহু আমি নবী স্বয়ং নিজের কানে শুনি বলে আর রোজায়ে পাকের যাইর সালাম দিই দুন ডাইরেক্ট খনে শুনিয়ে দে আল্লাহর নবী শুনিয়ে হয় না খনে শুনিয়ে দে তোলে আল্লাহর নবী এটা জীবিত এটা যেতে আল্লাহর নবী জীবিত আছে তোলে আরা যারা এটা গেই ভিডিও মোবাইল না লাগিয়ে বেগুন আস্তে আস্তে তোমরা সেলফি মারি মারি আমি এখন রোজায়ে পাকে এখন আমি অবস্থান করতেছি এই আপনারা দেখেন এন হই রে রোজায়ে পাকের মধ্যে মোবাইল লইয়ে দৌড়াদৌড়ি করি কেউ নাকি একেবারে চুপ অবস্থা আদবর রিআয়াত করিয়ে রোজায়ে পাক করিয়ে দিয়ে ইরে আল্লাহর কাছে দোয়া করি কেউ ফান্না করি কেউ তারা করি কি এটা যে ইরে ভিডিও কল দি এই সাইয়া আই এটা সিদে আবার মোবাইলের মিশা হতো হর তিন বেকি রসুলের নফুনের রসুল হাড়া করার না নফাল্লার উম্মত আসা হতা সত্যরে প্রতিষ্ঠা করি বললাই তাইফের জমিনত রক্তাক্ত হইলাম উহুদের ময়দানত তন্দান শহীদ করলাম তুই আর ফোনে ফোনে মোবাইলের মিশা হতা আসাম দি এটা নবুজর না আল্লাহর পয়গম্বর কি করলে তুই তিয়া তো ওই বলি তাহলে জাগাইয়া না যদি কোনো সময় আল্লাহ জাইবাল্লাহ তৌফিক দিলে যারা গেয়ে জাগাইয়া না ইতারা একটু আয়ের অনুভূতি প্রকাশ করে খবরদার এই জাগাইয়ানোর দাম হইলে আর সজিবত তুলো বেশি জান্নাতুল ফেরদৌসের তুলো বড় বেশি সুবহানাল্লাহ এতাল্লাহ যারা আল্লাহ এর জাইবাল্লাহ তৌফিক দিয়ে
সামনে হজর মাসে এর হজর মৌসুমের যারা আল্লাহ হজ করে বললে তৌফিক দিয়ে রোজায় পাগর মধ্যে যাইবেন খবরদার এড়ে গেলে খ্যাং করি বান্দিয়ান যারা গিয়ে তারা তুন ফুসাল্লাহ হদা আড়ি বান্দা আস্তে আস্তে ইকি কেন নবিল বিলেবেন ইকি কেন নসাইবেন বেশি উচ্চ আওয়াজে খতানো হইবেন কি আল্লাহ হইত পারেননি আল্লাহর পয়গম্বর জায়গা জিয়ানোর মধ্যে বলে শুইতে জাগাইয়ানোর দাম আরশ আজিম এবং জান্নাতুল ফেরদৌস তুনবারা দামি বেশি সুবহানাল্লাহ পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস পাকিজা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস আরাম গাহে পাকে রসূল আরবি হ্যায় আই জায়ের বাইতে নবवी याद रहे ये बेजा बताया जुम्बिश लब बेअदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्त हु आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है समस्त नबी ইয়ান শুধু আরান নবীর বৈশিষ্ট্য নয় আবার ইয়ান সমস্ত নবীর বৈশিষ্ট্য সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার কি যাবে জীবিত হইরে কি কে দূরে নাকি আপনার কবরত অবস্থান করে আপনার কবরত অবস্থান করে একদিন আল্লাহ সমস্ত নবীর ব্যাগগুনরে নিজ নিজ কবরতন বাইর করিয়ে বাইতুল মুকদ্দাসত জমা করি গিয়ে কি আল্লাহ জমা করি গিয়ে আরান নবীরে ইমামুল আম্বিয়া বানাই বললাই সমস্ত নবীরে আরান নবীর মুক্তদি বানাই বললাই আরান নবীরে সমস্ত নবীর ইমাম বানাই বললাই বলি গিয়ে যেদিন মেরাজের ভ্রমণ হর আল্লাহ সমস্ত নবী ব্যাগগুনরে নিজ নিজ কবরতন বাইর করি বাইতুল মুকদ্দাস জমা করি আল্লাহর পয়গম্বর ইমামতি করি গিয়ে সমস্ত নবী ফিসদি ইক্তাদা করি আরান নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেল সুবহানাল্লাহ বিলাতাল হাদিস শরীফে আছে আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবী নিজ নিজ কবরের মধ্যে জীবিত নিজ নিজ কবরত জীবিত তাহলে আরান নবী ইন্তেকাল হইয়ে বর্তমান যে নবী জীবিত দুনিয়ার হায়াত লই জীবিত নয় আখিরাতের হায়াতে জীবিত আরান নবীও যেতে ইন্তেকাল হই পৃথিবীত আর কোন রাজা পৃথিবীত আর কোন বাদশা পৃথিবীত আর কোন প্রাইম মিনিস্টার পৃথিবীত আর কোন মন্ত্রী পৃথিবীত আর কোন এমপি পৃথিবীত কোন শিল্পপতি কোটিপতি লাখপতি যে যেই দিক দিয়ে বড় হোক না কেন মৃত্যুর সামনে বেগুন সালেন্ডার কোন কে মৃত্যুর লাই মোকাবেলা করি না পারে এটা আল্লাহ হাতে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে শুধু বাকি তাই বোধ একজন আল্লাহর জাত আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল তাহলে বুঝো যাচ্ছে যেটা আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হই দুনিয়ার হায়াত ইয়ান লই চিরস্থায়ী তাই না পারে আখিরাতের হায়াত জাগে করে ইয়ান শেষ করি ইরে তাহলে আয়াত দাও না পারি কেমন ইয়া ঈসা আলাইহিস সালাম আর আল্লাহ আবার আনন্দ কি আল্লাহ মত বাকি তাই কি হতে নয় কেন বুঝো ঈসা আলাইহিস সালাম আবার আইবে না আইবে আয়াত টাইম হাস হই যায় কিয়ামতের আগ মুহূর্তে আইবে দেরি এই আইবার টাইম হাস হই যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত আল্লাহ জীবিত তুলি গিয়ে আবার পুনরায় আনের কা হদিবার হামাকাম বাকি তাই কি হইতে হদে কি আমনা আমার দেয়া নো কেন ইয়ান আল্লাহ বলি রে ঈসা আলাইহিস সালাম আবার আনন্দ নোয়ানের আল্লাহ পুনরায় আনন্দ নোয়ানের তাহলে বুঝো যাচ্ছে মৃত্যু হদিয়ে পেলে কান চিরন্তন বিষয় জিয়ানতুন হনিকে বাইস্ত চাইলে বাঁচিত না পারে কিন্তু গুনাহ হদিয়ে নেন একখান জিনিস বন্দা যাতে গুণাত্তুন বাঁচি বললে চেষ্টা করে আল্লাহ বন্দাই বারে গুণাত্তুন বাঁচি বললে বলে তৌফিক দান করে সুবহানাল্লাহ এটা আরা মৃত্যুত্তুন বাঁচি বললে চেষ্টা না করি রে গুণাত্তুন বাঁচি বললে চেষ্টা করি গুণাত্তুন বাঁচি বললে বন্দা যাতে চেষ্টা করিব এবারে আল্লাহ জাহান্নামতুন বাঁচা দিব ইকে ইঙ্গিত দিয়ে আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ইমানদাররা নিজ জাহান্নামতুন বাঁচো এবং নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতুন
বাঁচাইলো জাহান্নামত্তুন হুজুর আর কেন করে বেশি জাহান্নাম তো ন দেই অর্থাৎ জাহান্নামত্তুন বাসন মানে গুণামুক্ত হায়াত খাড়ো গুণাত্তুন বাসি বাসি চলো বর্তমান গুণাগরণ নান বেশি সহযোগী হই এককালে গুণাগরণ নান কঠিন আছিল আর বর্তমান আধুনিকতার নাম দিয়ে রে এই বর্তমান তথ্য প্রযুক্তির নাম দিয়ে রে মুসলমানের যুব সমাজ হ মুসলমানের জওয়ান বুড়া বৃদ্ধ হ সমস্ত শ্রেণীর মানুষ এখন মানুষ গুণাগরণ নান একেবারে ইজি হয়ে আগে গুণাগরি মানুষ অনুতপ্ত হইতো গুণা করলে মানুষ অত্যন্ত লজ্জা লাগিত গুণা করলে আগে মানুষ ভয় করত গুণা করলে আগে মানুষ অত্যন্ত অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো আর বর্তমান পরিস্থিতি এনেই দে মানুষ প্রতিযোগিতা দিয়ে হার আগে হনে জাহান্নামত জাপ দিব হার আগে হনে গুণা করিব মানুষ এখন গুণা করলে আর ইয়া লইরা আনন্দ উল্লাস করে গুণা করিয়ে রে ইন ছবি মারিয়ে ঘরের মধ্যে লটকে রাখে গুণা করিয়ে রে ছবি মারিয়ে রে ইন ফেসবুকের মধ্যে আপলোড করে গুণা করিয়ে রে ইন আল্লাহ লক্ষ লক্ষ সাক্ষী বানাই দে আল্লাহর পয়গম্বরে ফরমাত দে ও আমার উম্মত ও যুবক স্মরণ রাখিও কিয়ামতের ময়দানত সমস্ত উম্মতের আল্লাহ মাফ করিব এক প্রকারের উম্মতের মাফ করতে নয় হারা যারা নিজেরা দুনিয়ায় গুনার হাম করে ঠিক ইন আবার মানুষ আলোর সামনে প্রকাশ করি কি নাউজুবিল্লাহ এই গুনাহীন আল্লাহ মাফ করতে নয় আল্লাহ গুণাত্তুন বাসন গুণাত্তুন বাসন মানে জাহান্নামত্তুন বাসন গুণাত্তুন বাসন মানে হাত্তু বাসন জাহান্নামত্তুন বাসন আল্লাহ রাব্বে গুণরে গুণাত্তুন বাসি জাহান্নামত্তুন বাসি হায়াত খাড়াইবার তৌফিক দান করবে বেগুনা খাওয়া আমি বিশেষ করে এই ফিতনা ফাসাদের যুগত মানুষ এমনিকে যায় আড়ে দেড় গুণত এন আল্লাহ তো নির্দেশ দিয়ে দে তোমার আড়ে বেশি এমনিকে যায় আড় কিয়া বেগানা মেয়ে হুয়া নজরত না বাজে মান এখন এমনিকে যায় আড়ে দেড় হাটটার পাখির নেই হোক চারটা এজালা গুসা করে হতে নাকি ওর মিকে চাইম চাই এখন ওর মিকে চাই আর এটা দেখাতে জলে ওঠো না আপন শক্তিতে রবি হতো মেয়ে হুয়া ওকে যাইবে হওয়া যায় চতুর্মুখী শয়তানের ফাঁদ চতুর্মুখী শয়তান আক্রমণ করি বললাই লাআতিয়ান্নাহুম শয়তান হইদে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ও আল্লাহ আয় এই বনি আদমরে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক বাম দিক সব দিক থেকে আক্রমণ করব এন যেত হই আল্লাহ হাতে ঠিক আছে আয় বনি আদমরে নির্দেশ দিতে তুমি এমনিকে যায় রাড়ো এমনিকে হইতে নিরাপদ দিক দৃষ্টির নিম্নগামী করণ বন্দায় চেষ্টা করলে পারিব চেষ্টা করলে এই গুণাত্তম বাঁচি পেলে চেষ্টা করলে পারিব না পারিব চকুরে যদি বন্ধা হেফাজত করি দয় গুণাত্তম বাঁচাইয়ে দয় আল্লাহ এমন একটা নিয়ামত দিব দে হয়তো মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক কলমা নসিব হয়ে যাবে এই খনিকে নিজের দৃষ্টির যদি হেফাজত করে চললে দয় ইয়ানোর বিনিময়ে আল্লাহ বলে এন একটা নিয়ামত দিব দে যেই নিয়ামতটা নব দে মৃত্যুর বিছানাত কে তো কলমা শিখে দিয়া হইতো নয় চকুরে যিবা হেফাজত করে চলিলে বন্ধাইবে মৃত্যুর বিছানাত ৮০ কলমা ভরি যেতে পারিবে ইন বেগিন গুণাত্তন বাসনের পুরস্কার আল্লাহ আর বেগুনরে গুণাত্তন বাসি বললে তৌফিক দান করে ও আমিন হন না বিশেষ করে যুব সমাজ এই মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকারের গেমসের মাধ্যমে জুয়া ইত্যাদি ইনের মধ্যে জড়িত হইরে নিজরে অপরাধী না বানাইন নিজরে গুনাহগার হিসাবে সাব্যস্ত না করিয়ে বেগুন গুনাহমুক্ত হায়াত ছাড়া বলা চেষ্টা করো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ও শুনো আসছে তো আসছে ও হজরত আগে আজ এর প্রধান বক্তা আমরা বেগুন বইয়ন চাল্লা এতক্ষণ অপেক্ষা করতে লাগবেন ইনশাল্লাহ হজরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব ইয়ার পরে ইনশাল্লাহ মোনাজাত হইব এই অল্প টাইমের মধ্যে যা আলোচনা করলাম আল্লাহ আমরা বেগুনের সহি হতা আমল করি বললে তৌফিক দান করুক বেগুন হন আমিন ও আমিন হন কে সব আইয়ের তো কে সব আল্লাহ গুণমুক্ত হায়াত ছাড়াই বললে বেগুনের তৌফিক দান করুক ইয়ান আল্লাহ করণীয় কি গুণাত্তম বাঁচিবার উপায় কি গুণমুক্ত হায়াত ছাড়াই হয়ে যাইল মানে পুলিশে না পারিব কেলা পুলিশে সামনে দেখে পিছিয়ে না দেখে দিনত দেখে রাইত না দেখে তুই যদি মাছ ফেরার ভিতরে হইলে পুলিশ যদি কেউ হইলে তুই এটা কি করার পুলিশে না জানে তাহলে সব দিক থেকে দুর্বলই ভাই আরেক দুর্বলের খবর না জানে তো জানে তো হয় না ও আল্লাহ এই আল্লাহ দেহের হতান একা করে দিলের মধ্যে স্মরণ করলে গুণাত্তন বাঁচানিছি আর যদি পুলিশে দেইব না নেতায় দেইব না মা বাবা দেইব না উস্তাদে দেইব না ইতের ডরে জিন সারে মানুষ ইন চিরস্থায়ী নয় ইন যেতন তাহে তো ডর লাগে তো গেলেও যাবে না
কিন্তু বন্দা জিবা আল্লাহর ডরাইর গুনাহ সারে ইবা চিরস্থায়ী হয়। ইবা কি হয়? চিরস্থায়ী হয়। ইভেন মধ্যে আর কোনো প্রকারের বুঝলাই না থাকে যেন কি রমজানের রোজা এনে ইচ্ছারে 1 মিনিট আগে দিয়ে খেজুরি বা হাত লই সাহায্য দেখে দে এতিম ফোন না কিরো রাখা যায় না গালত দেছে না 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 আল্লাহ মারিবে তুই আল্লাহ দেখিস না না দে আই না দিলে কি মার দেহে তো ইয়ে না রাখা দে তকো আই না দিলে কি মার দেহে তো ইয়ে না রাখা দেখি তকো হয়তো গুণাত্মন বাঁচিবার 1 নম্বর কি হয় যে ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক 1 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হয়ে দে গুণাত্মন বাঁচিবার লাগবে হইতে তাকওয়া কি বলি দেখি তাকওয়া মানে আই না দিলে না দেহি দে না আর তো সাদিককে আর তো দেহের ইবারে হয় যে তাকওয়া আল্লাহ বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা জাস্টিস মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এই এক জায়গা তাকওয়ার ব্যাখ্যা করতে যাই হদে আমেরিকার একখান বড় মার্কেটের মধ্যে কোনো প্রকারের সদর নেই সমস্ত দোয়ান ব্যাগিন খোলা ব্যাগগুলোর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে শুধুমাত্র মাঝে মাঝে লেগে দিয়ে কি তোমারই নিগরানি হো রহি হে তোমাকে সর্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে তোমার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এই সিসি ক্যামেরা উড়ি যার কই হতে সিসি ক্যামেরা উড়ি যার কই ডরিয়ে নেছেন দোয়ানিয়ানোর মাল চুরি নর আল্লাহ यार দেহের ডরিয়ে নে গুনাহ ন उसी का नाम तकवा है ये ना रहा देखी ये बुझो देखिए ना এই আরে আল্লাহ দেহের আর নিগরানিয়র দুনিয়ার সিসি ক্যামেরায় যেন দেহের ইয়াত তো আরো কোটি গুণ খাবিলই আল্লাহর ক্যামেরাই দুনিয়ার সিসি ক্যামেরা জিক্কে লাগাইকে দেহে দে ফিসুদ্দি গেলে আর না দেহে তাহলে ফিসুদ্দি মুরাইরে বাঙিলে দেন না হ্যাঁ ফিসুদ্দি মুরাইরে বাঙিলে দেন না হ্যাঁ রে দুনিয়ার ক্যামেরাই ভাই সামনে দেহে দে জিক্কে মুখ দিকে কে না দেহে আর আল্লাহ প্রদত্ত জিবে তাকওয়া আল্লাহর ভয় জিবে সামনে ভিসাইলে কোনো দিক নেই বন্দা ছেড়ে যাবে যে অবস্থার তাইবে তো সার্বক্ষণিক ভাবে এই বন্দাই বেড়ে সবসময় নিগরানি পর্যবেক্ষণ করে দে একমাত্র আল্লাহ এত আল্লাহ সিসি ক্যামেরার তো বেশি আল্লাহরে ডরানো করি তকওয়ার মানিয়েন ইয়ান যদি বন্দার তো আই জাগে দেয় তাহলে গুণাত্মন বাসন না বেশ সহজ গুণাত্মন যদি বন্দা বাঁচি গিয়ে দেয় মহতর হতা হলে আর ডর নেই ইয়া তো মহৎ হলে বেগুনে ডরাই মুফির তলে বিনোদ আসে না মানুষকে ফায়ারত তো লাহরি ফুজলে ইয়েতে বেশি বাড়িয়ে গিয়ে আনন্দ করি আনন্দ আনতে কদ্দুর আনি হদ এদিন জ্বালাত তো বড় মরিজনকে ভালো হয়েছে দিন আর শোয়া না যা এই ধুম ফোয়া হবে ওগো মাস্টার ওগো ডাক্তার ওগো ব্যারিস্টার হ্যাঁ আর বলিস হয়তো যত টর তত ডর হ্যাঁ যত টর না আমাদের দেখার নুনি যত টর তত ডর এতক্ষণ ফুয়া বানাইলাম এতক্ষণ ফুয়া লালন পালন করলাম ওগো ফুয়া হতা আরে না স্যার ফারুক তো লাহরে হাড়ি রাত তো বা থাবরেন হই রে মত নাই তো হইতো হো গুসা করে লাহরে বুঝাইবে ম্যাগি মালা এর দূরত বলে আজারা লাগি দাঁড়ে কেউ নাকি তুমি আদায় আজারাইল মত আদা ডেকি দে কেলা বুঝাবো তুলি দে मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए कौन होगा यार तेरा गुर जाने के लिए इतनी मौत ताहिर आज तक यो की हद इबे का बात तुली दे সহজ হনে গে মৃত্যু না চায় কিন্তু যারা বলে গুণাত্মন বাঁচিয়ে চলে ইতারা মৃত্যু হাসাইলে আসে সুবহানাল্লাহ না হবে মত যত হাসাই তত আসে কোন ব্যক্তি যেই ব্যক্তি নিজের জীবন নারে হায়াতান তাইয়্যিবা বানাইয়ে গুনাহমুক্ত জীবন গঠন করিতে পারে গুণাত্মন
বাঁচিয়ে যাবে চলিত গিয়ে মৃত্যু যত হাসা আইব ততইবার চেহারা সুন্দর যাবই আসানি বাড়ি যাবই সুবহানাল্লাহ এইলে কেন মৃত্যু বেগুনে না চায় এবার হয়তো ইমানি মৃত্যু অন্য যে মৃত্যুর সময় মুস্কি হাসি দিয়ে দুনিয়াতে যায় সুবহানাল্লাহ আল্লাহ ডক্টর ইকবাল মরহুম ইন্তেকালের 15 মিনিট আগে দি ডক্টর ইকবালে ইন্তেকালের 15 মিনিট আগে দি মানুষ হলর শেষ বারের মতো কেন হতা হয়ে যার নিশানে মর্দে মোমেন বাত গুয়ম নিশানে মর্দে মোমেন বাত গুয়ম চুমুর গায়ত তাবাসসুম ভর লবে ওস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে ডক্টর ইকবাল মরহুম অথবা মানুষ ইমানদার ইয়ার একখান অনেক আলামত আছে চিহ্ন আছে একখান চিহ্ন ইয়ে মানুষ ইন্তেকালের সাথে মুস্কি হাসি বাইরে মুখ দিয়ে এলে মুস্কি হাসিওয়ালা মত ইমানওয়ালা মত মৃত্যু আইলে আর দম না লাগে দে এলে একখান মত নসাই দে মানুষ আছে না দুনিয়া নামাতে আছে না বেগুনে চাই দে চাইয়েন না এবার শেষ অবস্থা যাই রে হুজুর তার হাসে দোয়া চাই দে হুজুর আর কিছু না লাই আল্লাহ আর বেগিন দিয়ে শুধু এখন একটা ইমান সালামতে মহাত্মা নইব নি একটা দোয়া করবে হয় না হ্যাঁ এই ইমানি মৃত্যু ইমান সালামতে মৃত্যু অন ইয়ান যদি কামনা করলে গুনাহ সারি দো কি সারি দো গুনাহ সারি দো আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম